السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا، ذلك الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ বিবেক দান করেছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দান করেছেন, বাচন ভঙ্গি দান করেছেন, এবং যে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীর বুকে আসার সুযোগ দান করেছেন এবং সঠিক জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী আমল করার সুযোগ দান করেছেন, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করছি, ইতিমধ্যে হয়তো আপনারা অবগত হতে পেরেছেন, সেটি হচ্ছে আহমিয়াতুল আকীদাহ আল খালিসা ওয়াল মানহাজ লিকবুলিল আমাল, অর্থাৎ ইবাদত কবুলের জন্য বিশুদ্ধ আকীদা ও মানহাজের গুরুত্ব। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ইবাদত চেয়েছেন। এর মানে এটা নয় যে আমরা আমাদের ইচ্ছে মতো ইবাদতটা করলেই হবে, বরং ইবাদত কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু শর্ত আরোপ করেছেন। তার মধ্যে হতে দুটি শর্ত প্রধান, ঈমানের পরে দুটি শর্ত প্রধান। এক নম্বর হচ্ছে ইখলাস, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজটা করা। দুই নম্বর হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বা পদ্ধতি অনুযায়ী করা। এই দুটি শর্ত হচ্ছে ইবাদত কবুলের জন্য শর্ত। এই দুটি শর্তের কোনো একটি যদি ব্যত্যয় ঘটে বা অসম্পূর্ণ থাকে তাহলে ইবাদত কবুল হয় না। তো সেই বিষয়টি আমরা এখানে আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আর একটি বিষয় হচ্ছে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজ। আমরা মানহাজ বলতে আসলে কি বুঝি এবং এর গুরুত্ব কতটুকু, এই বিষয়গুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ এখানে কথা বলার চেষ্টা করব। শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনীত প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে সত্য সুন্দর সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমরা প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আসলে মানহাজ বলতে আমরা কি বুঝি। মানহাজ এটা হচ্ছে আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে আত-তারিক আল মাসলুক, তথা চলার পথ বা রীতিনীতি নিয়ম কানুন, এগুলোকেই আপনার মানহাজ বলা হয়। এর আরেকটি অর্থ হচ্ছে আত-তারিকুল মুস্তাকিম, অর্থাৎ সরল এবং সোজা পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। মানহাজ বা মিনহাজ দুটো শব্দের ভিন্ন রূপ, কিন্তু অর্থ একই। এটি আছে সূরা মায়েদা
38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মধ্য হতে প্রত্যেকের জন্য রাস্তা এবং নিয়ম কানুন চালু রেখেছি, বহাল রেখেছি। এবং এই শব্দটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় ব্যবহার করেছেন কিয়ামতের আগে খেলাফত সম্পর্কে বলেছেন। তার মধ্যে এটা রয়েছে, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, অতঃপর আবার খেলাফত হবে নবুয়তের ধাঁচে। তাহলে মানহাজ শব্দটার অর্থ হচ্ছে রাস্তা, রীতি নীতি, নিয়ম কানুন ইত্যাদি। আর আমরা এখানে মানহাজুস সালাফ বা সালাফদের মানহাজ, এটা বলতে আমরা কি বুঝি, সেটা হলো মাজমুআতুল কাওয়াইদিল আম্মা, মানে কতিপয় সাধারণ নিয়মাবলী, মানে সূত্রাবলী, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে গ্রহণ করা হয়েছে। আমরা প্রায় কথাটা বলে থাকি যে সালাফি মানহাজ। তো মানহাজ মানে তো আমরা বুঝতে পারলাম, এর শাব্দিক অর্থ হচ্ছে রাস্তা, নিয়ম কানুন, চলার পথ। আর পারিভাষিক অর্থ যারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে আল্লাহর কর্তৃক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত নিয়ম কানুন আইন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা, এটাকেই মানহাজ বলা হয়। অর্থাৎ কিছু সূত্র, কিছু নিয়মাবলী যেগুলো কোরআন এবং হাদিস থেকেই নেওয়া হয়েছে। যেমন ধরুন, আমরা যে অঙ্কগুলো করি, বীজগণিত বা জ্যামিতি বা পাটিগণিত, সব অঙ্কেই কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে বাকি অঙ্কগুলো আমরা যথাযথভাবে করতে পারবো। যেমন যোগের একটা নিয়ম আছে, বিয়োগের একটা নিয়ম আছে, ইত্যাদি ইত্যাদি। ওই সব অঙ্ক তো আমাদের স্যারেরা করে দেয় না। আমরা যদি সূত্রটা শিখে ফেলি, তো বাকি অঙ্কগুলো আমরা ওই নিয়মের আলোকে করতে পারবো। তো ইসলাম এর মাঝেও এই নিয়মগুলো আছে, যেগুলো কোরআন এবং হাদিসের নির্যাসটা নিয়ে মানহাজটা, নিয়মটাকে তৈরি করা হয়েছে। আমরা মানহাজুস সালাফ বলতে আমরা কি বুঝি? সালাফ বলতে আমরা বুঝি, এটা শাব্দিক অর্থ হচ্ছে আল জামাআ আল মুতাকাদ্দিমুন। সালাফ বলতে আমরা বুঝি আল জামাআ আল মুতাকাদ্দিমুন, যারা যে সকল পূর্বসূরি, আমাদের আগে অগ্রবর্তী দল, এটাকে আপনার মানে সালাফ বলা হয়। সালাফের আরেকটি অর্থ হচ্ছে আল ইবরা ওয়াল ইযা, অর্থাৎ মানে উপদেশ গ্রহণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনে বলেছেন, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালান লিল আখিরিন। এখানে সালাফান মানে এটা আমি তাদের জন্য পূর্বসূরি করেছি এবং দৃষ্টান্ত করেছি পরবর্তী প্রজন্মের জন্য। এছাড়াও সালাফ শব্দের আরেকটি অর্থ হচ্ছে মা তাকাদ্দামা মিনাজ জামানিল আউয়াল, অর্থাৎ প্রথম যুগে যেটা অতিবাহিত হয়ে গিয়েছে সেটাকেও সালাফ বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, এবং তোমরা দুই বোনকে একত্রে বিয়ে করবে, এটা হারাম, তবে অতীতে যেটা হয়ে গিয়েছে, ইল্লা মা ক্বাদ সালাফ, তাহলে অতীতে যেটা হয়ে গিয়েছে সেটা মাপ। কিন্তু এই বিধান আসার পর থেকে কেউ যদি আপন দুই বোনকে বিয়ে করে থাকো, তাহলে সঙ্গে সঙ্গে মানে একজন থেকে মুক্ত হতে হবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাফ শব্দটা তার ভাষায় ব্যবহার করেছেন। যেমন তিনি যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কানে কানে যে কথাটা বলেছিলেন, তার মধ্যে একটি কথা এটা ছিল যে ওয়া ইন্নাকা আউয়ালু আহলি লুহুকাম বি, আমার পরিবারের মধ্য হতে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া নি'মা সালাফু আনা লাকি, আর আমি তোমার জন্য কতই না উত্তম পূর্বসূরি, অর্থাৎ আমি আগে চলে যাচ্ছি
আমার পরিবারের মধ্যে হতে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। তাহলে এখানেও দেখুন সালাফ শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় ব্যবহার করেছেন। আমরা সালাফ বলতে কি বুঝি, আমরা কি বুঝবো? আমরা সালাফ বলতে বুঝবো সাহাবাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় যে তিনটি যুগের কথা বলেছেন, ওই তিনটি যুগের যারা প্রসিদ্ধ আলেম ওলামা, যারা দ্বীনের ধারক বাহক ছিলেন, সালাফ বলতে আমরা তাদের কি বুঝি? আমি আবারও বলছি, সালাফ বলতে আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ 1 নাম্বার, 2 নাম্বার তাবি, 3 নাম্বার হচ্ছে তাবা তাবি। এই তিনটি মানে যুগের বড় বড় আলেম ওলামা যারা আছেন, আমরা সালাফ বলতে তাদের কি বুঝি। সুতরাং আমরা যখন বলি সালাফি মানহাজ, তার মানে ওই যুগের ওলামাগণ কোরআন এবং হাদিসকে যে নীতিমালার আলোকে বুঝতেন, ওই নীতিমালাটার নামই হচ্ছে সালাফি মানহাজ। এই সালাফদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, মানে এই 3 যুগের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও যেমন বলেছেন, প্রশংসা করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনও তার পবিত্র কোরআনে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এবং প্রথম দিকের অগ্রবর্তী মুহাজির এবং আনসার, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের অনুসরণ করবে ন্যায়সঙ্গতভাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবেন। যালিকাল ফাওজুল আযীম, এটি হচ্ছে চূড়ান্ত বা মহান সফলতা। এছাড়াও এই 3 যুগের কথা, প্রশংসামূলক কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি কারনি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপরেরটা হলো তার পরের যুগ, এরপরের স্তরে হলো তার পরেরটা যুগ। বর্ণনাকারী চতুর্থ যুগের ব্যাপারে সন্দেহ করেছেন যে নবী ওটা বললেন কি বললেন না। তো এখান থেকে আমরা মোটামুটি 3টি যুগের প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে পেলাম। 1 নম্বর হচ্ছে তার যুগ, 2 নম্বর হচ্ছে তারপরে যে যুগ সাহাবাদের যুগ, তারপরে তাবিদের যুগ, তারপরে হচ্ছে তাবা তাবিদের যুগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদ জাতি তারা 71 দলে বিভক্ত হয়ে গিয়েছে, খ্রিস্টান জাতি তারা 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত এই বিভক্তিতে একটু বেশি পাওয়ারফুল, তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। তো সাহাবারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কুল্লুহা ফিন্নার, সবকটাই আগুনের অধিবাসী, জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র দল। তো সাহাবারা জিজ্ঞেস করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপরে আছে, এই মতাদর্শের উপরে যে দলটি প্রতিষ্ঠিত থাকবে, যে মানুষগুলো চলবে, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। বিশেষ করে সাহাবাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খুলাফায়ে রাশিদিনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর যে কথাগুলো বলেছে, তার মধ্যে একটা হলো একটি ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্য হতে যারা বেঁচে থাকবেন তারাই এখানে অনেক মতভেদ দেখতে পাবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সুতরাং তোমরা আমার সুন্নাত তথা আমার নিয়ম কানুনগুলোকে তোমরা আঁকড়ে ধরবে, এবং খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত খুলাফা, 4 খলিফা, এদের সুন্নাতগুলোকেও তোমরা আঁকড়ে ধরবে আমার পরে। তামাসসাকু বিহা ওয়া আবদু আলাইহা বিন নওয়াজিজ,
এগুলোকে খুব শক্তভাবে তোমরা ধারণ করবে এবং মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে, অর্থাৎ খুব শক্ত এবং মজবুত ভাবে এগুলোকে ধারণ করবে। তার কথা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এটা হলো বিশুদ্ধ মানহাজ। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আকীদা খালিসা, পিওর আকীদা, খাঁটি আকিদার বিশ্বাস এবং মানহাজ, এই দুটি হচ্ছে আমল কবুলের জন্য প্রধানতম অন্যতম শর্ত। আকিদাই যদি ঠিক না থাকে তাহলে তার আমল কবুল হবে না। অনুরূপ ভাবে মানহাজ যদি ঠিক না থাকে তাহলেও তার আমল কবুল হবে না। আর মানহাজ এটা আলাদা কিছু নয়, এটা ইসলামী মানহাজ বলতে আমরা বা সালাফি মানহাজ বলতে এটা আমরা বোঝাচ্ছি না যে এটা অন্য কোনো কিছু মনে হয় না, এটা ইসলামী। কোরআন এবং হাদিস থেকে যে নিয়মাবলী বলা হয়েছে সেই নিয়মাবলী ফলো করেই নিজের ইবাদত গুলোকে পরিচালিত করা, নিজের জীবনকে পরিচালিত করা, নিজের আমলগুলোকে পরিশুদ্ধ করে নেওয়া। আকীদার গুরুত্ব কত বেশি দেখুন। মক্কাবাসীরা তারা কিন্তু অনেক বড় বড় এবং ভালো ভালো আমলও তারা করেছে, কিন্তু তাদের সে আমল কবুল হয়নি। কারণটা কি? কারণ হচ্ছে তাদের আকীদার বিশুদ্ধ ছিল না। আপনি যদি মক্কাবাসীর ওদের তাদের আমলের বিষয়গুলো দেখেন, তারা অনেক ইবাদত বন্দেগী করতেন, তারা সালাতও করতেন, যদিও তাদের সালাত করার ধরনটা ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা বলেছেন, ওমা কানাত সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাআউ ওয়া তাসফিয়া। তাদের সালাতটা ছিল শুধু শীষ দেওয়া আর হচ্ছে ওই যে হাতে তালি দেওয়া। তো ওটাকেই তারা সালাত মনে করে আল্লাহর জন্য, এটা ওই মূর্তির সামনে এগুলো করতো, আল্লাহর জন্য ভায়া করে আল্লাহর জন্য এগুলো করতো, কিন্তু তাদের মাঝে ভায়া ছিল। তারা কোরবানিও করেছে, এবং তাদের কোরবানি আর আমাদের কোরবানির মাঝে পার্থক্য দেখুন। তারা কোরবানি করে এক টুকরো মাংস তারা খেত না, সবটুকুই গরিবদের জন্য, মানুষের জন্য দান করে দিত এবং বলতো যেটা আমি আল্লাহকে দিয়ে দিয়েছি সেখান থেকে আবার নিজেরা খাইছি কি করি। তো কোরবানির ক্ষেত্রে তাদের এই ব্যবস্থা কত উন্নত মানের। তারা যখন কাবাঘর নির্মাণ করে তখন তারা কিন্তু হালাল শর্ত দিয়েছিল, যেটা চুরি করা টাকা পয়সা দিতে পারবা না, সুদের টাকা পয়সা দিতে পারবা না, বৃত্তি করে উপার্জন যে হয়েছে এই পয়সা দিয়ে এখানে সবারে দেওয়া যাবে না। এক কথায় মানে হালাল পয়সা এখানে দিতে হবে। এই শর্ত করার কারণেই তাদের যে অর্থ সংগ্রহ হলো সেই অর্থ দিয়ে কিন্তু কাবাঘর পুনর্নির্মাণ করা সম্ভব হলো না। তারপরেও কিন্তু তারা নীতিতে ছাড় দেয়নি। কাবাঘর অর্ধেক নির্মাণ করেছে আর অর্ধেক নির্মাণ করেনি, তারপরেও তারা নীতিতে ছাড় দেয়নি। তাহলে দেখুন ইবাদতের ক্ষেত্রে তাদের শর্তগুলো কত কঠিন ছিল। তারা তাওয়াফ করতেন, হালাল পোশাকে তাওয়াফ করতে হবে। এই জন্য তারা প্রতি বছর বেশ সংখ্যক আপনার কাপড় কিনে রাখত। হজের সময় যারা আসবেন ওই তারা যে কাপড় পরিধান করে আসবেন সেই কাপড়টা হালাল টাকা দিয়ে কিনা সন্দেহ, এই জন্য তারা ওই কাপড়ে তওয়াফ করতে দিতেন না। তারা নিজেদের কষ্টার্জিত হালাল পয়সা দিয়ে কেনা কাপড় দিয়ে তাদেরকে দিতেন, ওই কাপড় পরে তওয়াফ করত। এমনও বর্ণনা এসেছে যে যদি হাজী সাহেবের সংখ্যা বেশি হয়ে যায় আর তারাও কাপড় ব্যবস্থা করতে পারলো না, তারপরেও ওই সন্দেহভাজন ওই পোশাক যারা হজ যাত্রী, যারা জিয়ারত বা তওয়াফ করতে এসেছেন তাদের নিজস্ব পোশাকে তারা তওয়াফ করতে দিত না। বস্ত্রহীন হয়ে তওয়াফ করবে, তবু ওই হারাম পোশাকে বা সন্দেহভাজন পোশাকে আল্লাহর ঘরে তওয়াফ করবে না। এত কঠিন কঠিন শর্ত তাদের ছিল। তারা মেহমানদারি করতেন, তারা দোয়া করতেন, তারা ইস্তেগফার করতেন। এত বিশাল বিশাল আমল সবকিছু নষ্ট হয়ে গেল কিসের কারণে? এই বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন, وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আমি তাদের এই বিশাল বিশাল আমলের কাছে আগমন করব এবং সেগুলোকে ওজনহীন
মানে হাবা মানসুরা, যেগুলো বাতাসের মাঝে যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানে উঠতে দেখা যায়, ওই রকম ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো চোখেও বাজে না, হাতেও বাজে না, বোঝাও যায় না, ওইরকম মানে ওজনহীন করে ফেলবে। তাহলে এখানেই দেখা যাচ্ছে, বোঝা হচ্ছে যে বিশুদ্ধ আকীদার গুরুত্ব কত বেশি। এই বিশুদ্ধ আকীদা এবং মানহাজ, মানহাজ আবারও আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, মানহাজ বলতে আমরা যেটা বুঝাবো যে কোরআন এবং হাদিস থেকে গৃহীত কিছু সূত্রাবলী, কিছু নিয়মাবলী, এই নিয়মাবলীর মাধ্যমেই নিজের জীবনটাকে, নিজের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিতে হবে। সালাফি মানহাজ বা আকীদা বলতে আমরা কি বুঝি? আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আকীদাতে বিশুদ্ধ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যে আকীদা বিশ্বাস ছিল, আমাদের আকীদা বিশ্বাসটা ঠিক ওই রকম হতে হবে, তাহলে আমল কবুল হবে না। মক্কাবাসীরা তো, আমি তো আপনাদের সামনে পেশ করলাম যে মক্কাবাসীদের এত বড় বড় এত বিশাল বিশাল আমল, আমি তো মাত্র কয়েকটি উল্লেখ করেছি। তো এরকম বিশাল বিশাল ত্যাগ সম্পন্ন আমল তাদের কোনো কাজে আসেনি, সব বরবাদ হয়ে যাবে। এবং যারা বিদআতের সাথে সম্পর্কে, এখানে হলো শিরিকের বিষয়টা এসেছে, যারা শিরিকের সাথে জড়িত হবে তাদের কোনো আমলই কবুল হবে না, সব আমলই আপনার নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের আকীদাটা হতে হবে শিরিক মুক্ত আকীদা। 2 নম্বর হচ্ছে আমাদের আমলটা হতে হবে বিদআত মুক্ত। বিদআত মুক্ত, যেমন বিদআতের কারণে হাউজে কাউসারের পানি থেকে মানুষ বঞ্চিত হবে। এবং আপনারা এই হাদিসটা আশা করি জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে অবস্থান করছেন, একদল উম্মাহ পানি পান করার জন্য আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে চিনতেও পারলেন, তারা সালাত আদায় করেছেন, তাদের চিহ্ন আছে, ওযু করেছেন, সেটা চিহ্ন আছে। হঠাৎ করে পর্দা পড়ে গেল, আর তালা হয়ে গেল, তারা আর হাউজে কাউসারের কাছে আসতে পারল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, তারা আসতে বাধাপ্রাপ্ত হলো কেন? এটা আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে আপনি জানেন না, আপনি চলে আসার পরে তারা দিনের ভিতরে কত নতুন কিছু এখানে অনুপ্রবেশ ঘটিয়েছে। এই কথা শোনা মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বাদালা বা'দি, দূর হও দূর হও, যারা আমার পরে আমার রেখে আসা শরীয়তকে তছনছ করেছো, পরিবর্ধন করেছো, সংযোজন বিয়োজন করেছো, তারা আমার এখান থেকেই দূর হও। তাহলে দেখা যাচ্ছে যারা বিদআতের সাথে জড়িত হবে তারা আপনার হাউজে কাউসারে পানি থেকে বঞ্চিত হলেন এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, অকুল্লু বিদআতিন দালালা অকুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে আমাদের আমল কবুল হওয়ার জন্য, যে আমরা বলছিলাম যে ইবাদত কবুলের জন্য বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজ দুটোই একসাথে প্রয়োজন। তো আকীদার বিষয়গুলো আমি আপনাদের সামনে কিছুটা পরিষ্কার করেছি যে আমল কবুলের জন্য যে দুটি শর্ত, আপনার আমলটা হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যেখানে কোনো রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না, দুনিয়াবি কিছু থাকবে না, অন্যের উদ্দেশ্যে কিছু করা হবে না, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হবে। 2 নম্বর হচ্ছে পদ্ধতিটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের এই সালাফি মানহাজ এর প্রথম নাম্বার যে বিষয়টি, সেটা হলো তাওহীদকে বাস্তবায়ন করা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই আমাদের এই মানহাজের প্রথম নাম্বারই হচ্ছে আকীদাকে বিশুদ্ধ করা। আর আকীদা বিশুদ্ধ বলতে যেটা আমি বুঝালাম, তাওহীদ মানে তিনটি ক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ আকীদা মানে হতে হবে। তাওহীদে রুবুবিয়্যা বলতে আমরা বুঝি যে প্রতিপালন ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে আল্লাহকে এক জানা। এর মধ্যে প্রায় 3টি জিনিস আছে। 1 নম্বর হচ্ছে এই পৃথিবীতে যা কিছু দেখছেন ভালো মন্দ, সব কিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে স্রষ্টা বলতে আর কেউ নেই। আর স্রষ্টা বলতে আমরা বুঝি যিনি
অন্য কোনো কিছুর সহযোগিতা ছাড়া, পূর্ব নমুনা ছাড়া কিছু তৈরি করতে পারেন। তা আমরা এই পর্যায়ে কতিপয় সূত্র বা উসুল বা সূত্রাবলী এগুলো নিয়ে আমরা আলোচনা করি, যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি, বিশেষ করে আমাদের আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজ আমল কবুলের জন্য এগুলো হচ্ছে শর্ত। তা আমরা আমাদের যে সালাফি মানহাজ আমরা বলি, ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে মানহাজ সম্পর্কেও বলেছি এবং সালাফ তাদেরকে বলা হয় এবং তাদের কথা কোরআনে এবং হাদিসে কোথায় কোথায় আছে মোটামুটি দিয়েছি করে আমি রেফারেন্স আপনাদেরকে দিয়েছি। এই পর্যায়ে আমরা এই সূত্রাবলী আমাদের মানে সালাফি মানহাজের যে সূত্রাবলীগুলো আছে সেগুলো আমি পয়েন্ট আকারে কয়েকটি উল্লেখ করছি। এক নম্বর আত-তাওহীদ আর-রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ওয়াল আসমা ওয়াস সিফাত, এই পয়েন্টে আমরা কথা বলছিলাম। তাওহীদ রুবুবিয়্যা বলতে আমরা যেটা বুঝেছি সেটা হলো যে প্রতিপালনের ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে আল্লাহকে এক জানা। এর মধ্যে তিনটি পয়েন্ট আছে। এক নম্বর, স্রষ্টা হিসেবে একমাত্র আল্লাহকে আমরা বিশ্বাস করব। এখানে ভালো মন্দ যা কিছু আছে সবকিছু স্রষ্টা হলেন আল্লাহ। ভালোটাও আল্লাহ তৈরি করেছেন, মন্দটাও আল্লাহ তৈরি করেছেন। ভালোটা তৈরি করেছেন এটা গ্রহণের জন্য, মন্দটা তৈরি করেছেন এটা বর্জনের জন্য। আর ভালো মন্দ দুটোই যদি সৃষ্টি না হয় তাহলে কি করে পরীক্ষা হবে যে আপনি আল্লাহটা মানবেন না। এই জন্য আপনার সামনে মদও দেওয়া হবে, মধুও দেওয়া হবে, মদও দেওয়া হবে, দুধও দেওয়া হবে। এরপরই তো আপনি পরীক্ষা পাস করতে পারছেন কিনা, আপনি সঠিকটা চয়ন করতে পারছেন কিনা, এটাই হচ্ছে পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ সবকিছু সৃষ্টি করেছেন, তিনি ভালোটা গ্রহণ করার অনুমতি দিয়েছেন আর মন্দটাকে বর্জন করার নির্দেশ করেছেন। তাহলে এই রুবুবিয়্যার ভিতরে আপনার প্রথম যেটা হলো সৃষ্টিগতভাবে বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে যা কিছু আছে সেটা ভালো হোক আর মন্দ হোক সবকিছু স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তানকেও যেমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, শুকর কুকুরকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, গরু ছাগলগুলোকেও আল্লাহ সৃষ্টি করেছেন। তো যেটা আল্লাহ অনুমতি দিয়েছেন সেটা আমরা নিব, যেটা অনুমতি দেননি সেটা আমরা বর্জন করব। এটি হলো পরীক্ষা। এই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন। দুই নাম্বার হচ্ছে এই একের খ বলা যায় যে যেহেতু সৃষ্টিগতভাবে মালিক তিনি, যেহেতু সৃষ্টি করেছেন তিনি, এই সব কিছুর মালিকও তিনি, কারণ এখানে কারো কোনো অবদান নেই। এবং ৩ নাম্বার হচ্ছে এই সব কিছু পরিচালনা করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাওহীদে রুবুবিয়্যা বলতে আমরা যেটা বুঝলাম বা বুঝবো সেটা হলো ১ নাম্বার, স্রষ্টা হিসাবে আমরা আল্লাহকে এক জানবো, এই বিশ্ব জগতের মালিক হিসাবে আমরা আল্লাহকেই জানবো। ৩ নাম্বার হচ্ছে, বা এটাকে গ বলতে পারি, গ হচ্ছে যে এই বিশ্বের পরিচালনা, আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র এই সব কিছু পরিচালনা করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ২ নাম্বার হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা। তাওহীদ আল উলুহিয়্যা বলতে বোঝায় ইফরাদুল ইবাদা লিল্লাহ, ইবাদতটাকে আল্লাহর জন্য খাস করা। ইবাদত বলতে যেটা বুঝি, আল্লাহ যেটাকে ইবাদত হিসেবে আমাদের সামনে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই সব ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোন পীর ফকির মাজার দেবতা দেবদেবী ইত্যাদি ইত্যাদি কারোর জন্যই ইবাদত হবে না, ইবাদতটা শুধু হবে আল্লাহর জন্য। কারণ ইবাদত পাওয়ার জন্য যে যোগ্যতাটা অর্জন করতে হয় সেটা আল্লাহ ছাড়া কারো ভিতরে নাই। যেমন আমি আগেই বলেছি তাওহীদে রুবুবিয়্যা, এটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে ইবাদতটা শুধু ওই তিনটার যার যোগ্যতা আছে। ১ নাম্বার, সৃষ্টি যিনি করতে পারেন। আর সৃষ্টি বলতে আমরা কিন্তু অনেক সময় বুঝতে ভুল করি। সৃষ্টি বলতে বোঝায় অন্য কোনো কিছুর সহযোগিতা ছাড়া যিনি কিছু বানাতে পারেন ওটাকেই কিন্তু সৃষ্টি বলে। আর এই যে আমরা যেটা বৈজ্ঞানিকরা যেগুলো বানাচ্ছে সেগুলোকে কিন্তু সৃষ্টি বলা হয় না, এগুলো আবিষ্কার। এগুলো হচ্ছে আবিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিনের উপকরণ দিয়ে তারা এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যায়, সংযোজন বিয়োজন করে মাইনাস প্লাস করে
এক রূপ থেকে আর এক রূপে নিয়ে যায়, এটাকে আবিষ্কার বলা হয়। এগুলো কিন্তু সৃষ্টি নয়। তাহলে সৃষ্টির যোগ্যতা যার আছে তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছু পরিচালনা করেন। এই গুণ যার আছে ইবাদত তিনিই পাবেন। আর এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া কারণ নেই। আমরা মালিকানা দাবি করি, সেটা হচ্ছে মানে ক্রয় সূত্রে, সেবা সূত্রে, দান সূত্রে, উত্তরাধিকার সূত্রে, এই তো আমরা মালিক হই। কিন্তু এই বস্তুটাকে আমি বানিয়েছি পূর্ব কোনো মশলা উপকরণ ছাড়াই, আল্লাহর কোনোটা নেইনি, এরকম ভাবে আমরা কাউকেই পাবো না। তো সুতরাং তাওহীদে রুবুবিয়্যাহ যদি কেউ ভালো করে বোঝেন, তাহলে তিনি অবশ্যই তার ইবাদতটা আল্লাহর জন্যই খাস করবেন। কারণ ইবাদত করার যোগ্যতা আল্লাহ ছাড়া আর কারোর ভিতরে পাওয়া যাবে না। 3 নম্বর আকীদাটা হচ্ছে আল আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত, আল্লাহর সুন্দর সুন্দর কিছু নাম আছে, আল্লাহর সুন্দর সুন্দর কিছু গুণাবলী আছে, এগুলোতে আমরা অন্য কাউকে শরীক করব না। আল্লাহ তার সম্পর্কে যা বলেছেন আমরা ওইভাবেই বিশ্বাস করব, কোনো অপব্যাখ্যা করব না, অস্বীকার করব না, অন্য কোনো বস্তুর সাথে সাদৃশ্য দিব না, বা মানে কল্পনায় কোনো আকৃতিও আমরা নিয়ে আসবো না। এই যে 4টি বিষয়, অস্বীকার করব না, অপব্যাখ্যা করব না, অন্য কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য দিব না, অথবা নিজের কল্পনার ভিতরে কারোর সাথে সাদৃশ্য না দিয়ে এমন একটা অদ্ভুত চিত্র ফুটিয়ে তুলবো যে আল্লাহ মনে হয় এমন হতে পারে, এটাও করা যাবে না। এই 4টা বিষয় মাথায় রেখে, বিশ্বাস রেখে আল্লাহর আসমা, আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে বিশ্বাস করতে হবে। আমাদের এই সালাফি মানহাজের আরেকটি সূত্র হচ্ছে যে মুরতাকিবুল কাবীরা, যারা কাবিরা গুনায় জড়িত, কাবিরা গুনাহগার, তাদেরকে কাফের বলা যাবে না। লা ইউকাফফারু, তাদেরকে কাফের বলা যাবে না, এবং তাদেরকে ইসলাম থেকে তারা বের হয়ে গিয়েছে এটাও বলা যাবে না। তাহলে আমি সূত্রটা আবার আপনাদেরকে বলি, মানহাজটা আবার বলি, যে যারা কাবিরা গুনার সাথে জড়িত তাদেরকে কাফের বলা যাবে না, তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে এটাও বলা যাবে না। তবে যদি কেউ আপনার এটাকে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু শুধু কাবিরা গুনাহ করে অথচ সে এটাকে অস্বীকারও করে না বা হালাল মনে করে না, এই মানের লোকগুলোকে কাফের বলা যাবে না। তিনি যদি দুনিয়াতেই তওবা করে ফেলেন আর তওবাটা যদি কবুল হয় আলহামদুলিল্লাহ, আর যদি তওবা করলেন কবুল হলো না, তওবা কবুলের শর্ত পাওয়া যায়নি এই জন্য কবুল হলো না, অথবা উনি তওবাই করেননি, ওই অভাবেই মারা গিয়েছেন, তার ব্যাপারে আমাদের আকীদা হবে যে তিনি তারপরও আল্লাহর ইচ্ছাধীন থাকবেন। আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারেন, ইচ্ছে করলে তাকে তার পাপ পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করাবেন। তো এখানে এই যে কাবিরা গুনাহগার সম্পর্কে বাতিল যে আকীদাগুলো আছে এই ব্যাপারেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা জানাও দরকার। যেমন খারিজি যারা, তাদের মতাদর্শ হচ্ছে যারা কাবিরা গুনাহ করবে তারা দুনিয়াতেও কাফের, আখিরাতেও তারা কাফের। অর্থাৎ কেউ যদি মনে করুন মদ খায়, নেশা করে, কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করে, কেউ যদি সুদের সাথে জড়িত হয়, এরকম কাবিরা গুনার সাথে যারা জড়িত তারা কাফের, ইহকালেও কাফের, পরকালেও তারা কাফের। এটা হচ্ছে খারিজি আকীদা। আর মুতাজিলা যারা, তাদের আকীদা হচ্ছে যে যারা কাবিরা গুনাহ করেছেন দুনিয়াতে তারা তাদের জন্য তৃতীয় একটি আসন তৈরি করেছেন, যে তারা দুনিয়াতে মুসলিমও না অমুসলিমও না, তবে আখিরাতে তারা নিশ্চিত কাফের। এই যে এই সূত্রাবলী, এই ওই মানহাজগুলো সালাফ আহলুস সুন্নাহ জামাত এবং ফিরকা নাজিয়া যে নামে আমরা বলি না কেন, এই সালাফি মানহাজের আপনার প্রায় অনেকগুলো নাম পাওয়া যাবে, যে তাদের আকীদা হচ্ছে এটা, এই সূত্র, যে যারা কাবিরা গুনাহ করছেন অথচ উনি ওটাকে হালাল মনে করছেন না, পাপ মনে করেই করছেন, তাহলে আমরা তাকে কাফের বলবো না,
আবার পাক্কা ইমানদারও তাকে বলবো না, বরং কি বলবো আমরা, তিনি মুমিনুন ফাসিকুন, তিনি মুমিন, যেহেতু ইমান আছে, তার বিশ্বাস আছে, আবার অনিয়ম করছেন, এই জন্য তিনি ফাসিক, পাপিষ্ঠ। তিনি একদম ফ্রেশ মুমিন নন, একদম খাঁটি মুমিন নন, তার ভিতরে ঝামেলা আছে। তবে তিনি আবার কাফেরও নন, যেটা খারেজি বা মুতাজিলি তারা এই বিশ্বাসটা করেন। আমাদের সালাফি মানহাজের আরেকটি সূত্র হলো ইমানের ব্যাপারে মানহাজুস সালাফ, সালাফের সূত্রটা কি? ইমানের সংজ্ঞায় সালাফরা যেটা দিয়েছেন, সাহাবারা যেটা দিয়েছেন, তাবিরা যেটা দিয়েছেন, সেটা হলো তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইয়াজিদ বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। এক নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন এগুলো সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। এই দৃঢ় বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে। 2 নাম্বার, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে, মারাত্মক কোনো বাধা না থাকে, তাহলে এগুলো মুখে স্বীকার করতে হবে। 3 নাম্বার, এই বিশ্বাস অনুযায়ী কাজে বাস্তবায়ন করতে হবে। 4 নাম্বার, এই বিশ্বাস রাখতে হবে যে ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, আর মন্দ কাজ করলে ঈমান কমে যায়। এ হচ্ছে আমাদের সালাফি মানহাজের আরেকটি উসুল বা একটা নিয়ম, মানহাজ, যেটাকে আমরা বলি মানহাজ। তাহলে ঈমানের ব্যাপারে আমাদের মানহাজ হলো এই এই 3টি, বলা যায় সর্বমোট 5টি বিষয়ের সমন্বয়ে ঈমান গঠিত হবে। এইখানে ঈমানের সংজ্ঞায় আরো অন্যরা যে সংজ্ঞা দিয়েছেন, বিশেষ করে জাহমিয়া একটি বাতিল দল আছে, যাদের নিকটে ঈমানের সংজ্ঞাই হলো আল্লাহ সম্পর্কে জানা, মানে আল্লাহ আছেন কিন্তু জানলেই সে মুমিন হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, মানে আল্লাহকে মানারও প্রয়োজন নাই, শুধু আল্লাহ আছেন এটা জানলেই সে মুমিন হয়ে যাবে। এ হচ্ছে জাহমিয়াদের একটা ঈমানের সংজ্ঞা। এই সংজ্ঞায় আবু জাহেল, আবু লাহাব তারাও মুমিন হয়ে যায়, কারণ তারা তো জানে যে আল্লাহ আছেন, আল্লাহ বলতে একজন আছেন। এমনকি শয়তানও মুমিন হয়ে যায়, কারণ শয়তানও তো জানেন যে আল্লাহ আছেন। এই ঈমানের সংজ্ঞায় তারা, মানে এর মতো বাতিল ফিরকা আর কোনটা পাওয়া যাবে না। মানে ঈমানের দৃষ্টিকোণ থেকে জাহমিয়া যে গ্রুপটা, সেটা একদম একটি বাতিল একটি দল। আবার ঈমানের ক্ষেত্রে আরো কেউ কেউ মুরজিয়া যারা, তাদের একটা শর্ত হচ্ছে যে আমলটা ঈমানের সংজ্ঞার ভিতরে তারা নেন, আমলটা রেখেছেন শর্ত হিসাবে। যেমন ধরুন, সালাত করতে হলে ওযু করাটা শর্ত, আর রুকু সিজদা এটা হলো ভিতরের জিনিস, আর ওযুটা হচ্ছে বাহিরের জিনিস। অর্থাৎ শর্ত আর রোকনের ভিতরে পার্থক্যটা দেখব। শর্ত হয় কোনো আমলের বহিরাগত বিষয়, বাহিরের, ওটা না হলেও হবে না, ওযু না করলেও আপনার এটা হবে না, কিন্তু ওযুটাকে তারা বাইরে রেখেছেন, মূল ইবাদতের ভিতরে রাখেন। এটা হলো মুরজিয়াদের আকীদা এবং বিশ্বাস। তাদের আকীদা হচ্ছে যে ঈমান আনার পরে আর যতই পাপ করি আর সমস্যা নেই। তাদের আবার উল্টো যুক্তিও তারা দিবে। তারা বলে, যেমন কাফের অবস্থায় ভালো কাজ করলে কোনো লাভ নাই, কুফরি অবস্থায় ভালো কাজ করলে যেমন কোনো লাভ নাই, ঈমানের অবস্থায় খারাপ কাজ করলেও কোনো ক্ষতি নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক সূত্রাবলী, নিয়মাবলী। আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ফিরকা নাজিয়া, ফিরকা মানসুরা, তায়েফা মানসুরা বা সালাফ, তাদের আকীদা হচ্ছে এই ঈমানের সংজ্ঞাটা ভালো করে আমাদের মনে রাখা উচিত যে এই ঈমান একটি যৌগিক বিষয়, এটা একক কোনো বিষয় নয়। এখানে প্রায় 5টি বিষয় সমন্বয় করবে। অন্তরে বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন এগুলো অন্তরে দৃঢ়তার সাথে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে বাস্তবায়ন করা, পাশাপাশি এই বিশ্বাসও করা যে ভালো কাজ করলে ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পায়, আর খারাপ কাজ করলে, মন্দ কাজ করলে ঈমান আস্তে আস্তে নেমে যায়। সালাফিদের আরেকটি মানহাজ হচ্ছে
আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্যই কাউকে আমরা ভালোবাসবো, আল্লাহর জন্যই কাউকে আমরা মানে ঘৃণা করব। এটা ব্যক্তি স্বার্থের জন্য নয়, আল্লাহর জন্যই আমরা এটা করব। অর্থাৎ আল্লাহকে যারা মেনে চলেন, আল্লাহর বিধান যারা মেনে চলেন, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে। আবার যারা আল্লাহর সাথে শত্রুতা করেন, আল্লাহর সাথে যারা বিদ্রোহী করেন, আল্লাহর বিদ্রোহী যারা, আল্লাহদ্রোহী যারা, তাদের থেকে আমরা দূরে থাকবো, তাদেরকে আমরা মানে মানে অন্তর থেকে তাদেরকে আমরা ঘৃণা করব। এটা হচ্ছে মানে একটি মানহাজ। 5 নম্বর আরেকটি মানহাজ হচ্ছে যে সালাফ বা মানহাজের মধ্যে একটি যে বিদআত এটা কাবিরা গুনার চেয়েও বড়, এবং সন্দেহ এটা শাহওয়াতের চেয়েও বেশি বড়। অর্থাৎ বিদআত এটা হচ্ছে কাবিরা গুনার ভিতরে একটি জঘন্যতম মানে পাপ। কেন? অন্যান্য পাপ মানুষ, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, অন্যান্য পাপ মানুষ করে পাপ মনে করেই করে, কিন্তু বেদাতই এমন একটা পাপ যেটাকে মানুষ ইবাদত মনে করে করে। অনেকে শিরকটাকেও ইবাদত মনে করে করে, আর বেদাতটাকেও সব মনে করে করে। যার কারণে দেখবেন একজন বেদাতি সহজে তওবা করবে না, কারণ সে তো ইবাদত মনে করে কাজটা করেছে। যেমন আপনি সালাত পড়ে কি তওবা করবে? কেন করবেন? সালাত তো আপনি ইবাদত মনে করে করেছেন। তো ওইরকম ভাবে বিদআত যারা করে তারা মানে অন্যান্য পাপের চেয়ে জঘন্যতম খারাপ। কেন? একজন চোর চুরি করে মমূর্ষকালে সে তওবা করবে, একজন খুন করার পরে মরণকালে তার এগুলো স্মরণ হবে, তওবা করবে। এরকম যত কাবিরা গুনাহ আছে মোটামুটি এই সব গুনাহ থেকে সে তওবা করবে, কিন্তু বেদাত যে উনি করেছেন বেদাত থেকে তওবা করবে না, কারণ ওটাকে উনি ইবাদত মনে করেই করেছেন। আমাদের সালাফি মানহাজের এটাও একটা মানে সূত্রাবলীর অন্তর্ভুক্ত যে বেদাত হচ্ছে কাবিরা গুনার চেয়েও মারাত্মক, এবং সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। আরেকটি মানহাজ হচ্ছে যে এলেম বা বিদ্যা গ্রহণ করা, এটা কোনো বেদাতীদের কাছ থেকে নেওয়া যাবে না, বেদাতীদের কোনো কিতাবপত্র থেকেও নেওয়া যাবে না। বিশেষ করে আপনারা যারা সাধারণ মানুষ, বেদাতির একটা কোনো বই পড়তে গেলেন, বেদাতির কোনো আলোচনা শুনতে গেলেন, যেহেতু আপনি পুরো মানহাজটা আপনি আনতে পারেননি, এতে করে হবে কি ওই আলোচনায় ওই বই পড়ে প্রভাবিত হয়ে যেতে পারে। এই জন্য কোনো বই পড়ার আগে, কোনো আলোচনা কারোটা শোনার আগে কমপক্ষে সেই আলেম সম্পর্কে, সেই বইটা সম্পর্কে এই নলেজ বা এই জ্ঞানটা আপনার থাকতে হবে যে উনি কোন মানহাজের লোক। যদি বেদাতি আকীদার হয় তাহলে তার বই থেকে সাবধান থাকতে হবে, কারণ আপনি পড়তে গিয়ে মনের অজান্তেই তার এই সূক্ষ্ম মানে আকীদা ভ্রষ্টতা আপনার ভিতরে এসে যেতে পারে। আপনি হয়তো কাশফের কথা শুনেছেন, তাফসীরের জগতে একটা ভালো মানে সাহিত্যের মানের একটি তাফসীরে কাশফ, যেটা আল্লামা জারুল্লাহ জামাখশারী লিখেছেন। তিনি কিন্তু মুতাজিলা আকীদার, এবং তিনি এত সূক্ষ্মভাবে এই তাফসীর করতে গিয়া তার আকীদা বিশ্বাসটাকে সাজিয়েছেন যে আপনি আমি সাধারণ মানুষ সেটা কোনোভাবেই আমি ধরতে পারবো। এই জন্য সৌদি আরবের একজন শেখ, যিনি ওই কাশফের উপরে গবেষণা করে কাশফ থেকে তার মুতাজিলি আকীদাটাকে বের করেছেন। তো তিনি তার বই ভূমিকা বলেছিলেন যে তিনি ওই যে আমাদের দেশে গ্রাম অঞ্চলে বাইম মাছ ধরার জন্য যেমন একটা বাইম মাছ কাদার ভিতরে থাকে, ওই কাদার ভিতরে এক ধরনের একটা আংটা বাঁকা একটা অস্ত্র দিয়ে বা বাঁশের মাথায় বা কাঠের মাথায় ওটা লাগিয়ে খুব সূক্ষ্মভাবে কাদার ভিতর থেকে বের করে আসতে হয় কষ্ট করে। তো ওই লেখক বলেছিলেন যে তিনি তার কাশফের ভিতরে বলতে পারি, কাশফের ভিতরে মুতাজিলিরা মনে করেন যে আল্লাহকে কখনোই দেখা সম্ভব নয়, দুনিয়াতে তো নয়, আখিরাতেও আল্লাহকে দেখা সম্ভব নয়। এর জন্য তারা বলেন কি, যেমন একটা জান্নাতের বর্ণনা এসেছে, তখন তিনি বলেছেন কি, ওয়া আইয়ু নি'মাতিন আ'যামু মিন হাযা,
এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে, এর চেয়ে বড় নিয়ামত কি আছে। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন এই শব্দটার দ্বারা যে জান্নাতই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এরপরে আর কিছু নাই। আর আমরা আহলুস সুন্নাহ জামাতের লোকেরা বলছি যে জান্নাত তো অবশ্যই বড় নিয়ামত, কিন্তু তার চেয়েও বড় নিয়ামত হলো আল্লাহর দর্শন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আমরা পাচ্ছি, কোরআনেও আছে, আল্লাহকে যে দেখা যাবে, ওয়াজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এই সকল আয়াতে তো আল্লাহ যে দেখা দিবেন, দেখা যাবে, এগুলো কথা বলা হয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে কিয়ামতের দিন দেখতে পাবে, যেমন তোমরা আকাশে তোমরা সূর্য দেখো, কারো দেখতে কষ্ট হয় না, ওই কষ্ট না হওয়ার আল্লাহকে দেখতেও তোমাদের তেমন কষ্ট হবে না। এর মানে আবার এটা বুঝলেন না যে আল্লাহ মনে হয় তাদের মতো আকাশে এসে উঠবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আল্লাহকে তাদের সাথে তুলনা করা হয়নি, তাদের আল্লাহর দর্শনটাকে তাদের দর্শনের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ চাঁদ দেখতে যেমন, সূর্য দেখতে যেমন, মেঘমুক্ত আকাশে চাঁদ সূর্য দেখতে যেমন আমাদের কোনো কষ্ট হয় না, দেখতে তো হয় না পূর্ণিমার চাঁদ দেখতে, ঠিক আল্লাহকে আমরা ওই সহজ ভাবে ইজিলি আমরা দেখতে পাবো, এই কথা বোঝানো হয়েছে। তো মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের আর কিছু লাগবে নাকি, তারা বলবে আল্লাহ আপনি কি আমাদের সবকিছুই দেননি, হ্যাঁ আমরা যা পাচ্ছি তাই পাচ্ছি। তো মুমিনদের ভিতরে যে কোনো অভাব সেটা তারা আর পাচ্ছে না। কারো কাছে কিছু চাইতে হলে তো মনের ভিতরে একটা অভাব থাকা লাগবে। তো আল্লাহ যখন বলবেন জান্নাতীদেরকে তোমাদের আর কিছু লাগবে, তো তারা আর কোনো কিছুই পাচ্ছে না। তো আল্লাহ বুঝলে, আল্লাহ আল্লাহ আগে থেকে জানেন, দেখছেন, আল্লাহ জানছেন যে এদের আর কোনো প্রয়োজন নাই। তখন নিজের পর্দাটা যখন সামনে থেকে সরিয়ে দিবেন, মুমিনরা আল্লাহকে দেখে এত খুশি এবং এত মজা পাবেন যে এতক্ষণ ধরে যা তারা মজা পেয়েছেন জান্নাতে, সেটা যেন তার কিছুই নয়। আল্লাহর দর্শন পেয়ে যে মজা, যে তৃপ্তি মুমিনরা অর্জন করবেন। তো এই মুতাযিলি আকীদার লোকেরা তারা আপনার এটাকে অস্বীকার করে, আল্লাহর দেখাটাকে তারা অস্বীকার করে। এই জন্য তার তাফসীরের ভিতরে এমন ভাবে মানে সুকৌশলে ভাষাটা নিয়ে এসেছেন, জান্নাতের বর্ণনা এসে গেছে, বলছে যে এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে, তার মানে এরপর আর কিছু নাই। এই ভাষাটা কিন্তু খুব মানে সূক্ষ্মভাবে নিয়ে আসছে, এরপরে আর কিছু নাই। তো ওইভাবে না বললেন যে এর চেয়ে আর বড় নিয়ামত কি আছে, প্রশ্ন করে দিয়েছেন, মানে আপত্তির সাথে প্রশ্ন, যে এর চেয়ে আর বড় কিছু নাই। এ হচ্ছে মুতাযিলি আকীদা। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত অথবা সালাফি মানহাজের একটা অন্যতম নিয়ম বা সূত্র হচ্ছে বেদাতীদের কোনো বই পড়া যাবে না, বেদাতীদের কোনো ওয়াজ নসিহত থেকে উপদেশ গ্রহণ করা যাবে না। তবে হ্যাঁ, যারা আলেম ওলামা তাদেরটা পড়ে তাদের প্রতিবাদ করবে, তাদের যারা তারা কি বলে, কোন দলিলের ভিত্তিতে বলে, সেটা আলেম ওলামাগণ জানার চেষ্টা করবেন। সাধারণ মানুষ ওগুলো জানতে গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সালাফি মানহাজের আরেকটি সূত্র হচ্ছে যে আমরা যারা সালাফি বলি বা সহিহ আকীদার বলি, তাদের আরেকটি মানহাজ হচ্ছে যে আমরা কোনো নির্দিষ্ট মাযহাবের সাথে জড়িত হব না, কোনো মাযহাবের সাথে আমরা মানে বিনা দলিলে কারো কথা আমরা মেনে নিব না। তো আমরা চার ইমামকে আমরা ভালোবাসি, এবং তাছাড়া আরো যে ইমামরা আছেন, আউজাই, ইমাম কাতাদা, ইমাম হাসানুল বসরি, আমরা সবাইকে ভালোবাসি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহুল জামি', আমরা সবাইকে আমরা ভালোবাসবো, শ্রদ্ধা করব। তারা দিনকে টিকানোর জন্য যথেষ্ট অবদান রেখেছেন, আমরা তাদেরকে ভালোবাসবো, তাদের জন্য রহমের দোয়া করব, আল্লাহ যেন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। কিন্তু এর মানে এটা নয় যে আমরা ওই একজন ব্যক্তির নামে একটা মাযহাব, একটা মতাদর্শ তৈরি করে নিয়ে অন্ধের মতো ওনারটা ভুল হলেও আমরা ওনারটাই মেনে যাব। আর আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এত বড় বড় আলেম আমরাও কি ভুল করেছেন? ভুল তো শুধু নবী রাসূল, আল্লাহ এবং নবী রাসূলদের নাই। হ্যাঁ, নবী রাসূলদের ছোট ছোট ভুল হলেও আল্লাহ সঙ্গে সঙ্গে এটা কারেকশন করে দিয়েছেন। আর বাকি মানে ইমাম সাহেবদের যে ভুল আছে সেটা প্রমাণই হলো মাযহাব চারটা কেন। তাহলে অবশ্যই একটা মাযহাব চারটা হয়েছে মতের ভিন্নতার কারণেই তো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মত দিয়েছেন, এটা শাফিঈ তার বিপক্ষেই বলেছেন, ইমাম মালিক তার আরেকটা বলেছেন। এভাবে বলার কারণেই তো একাধিক মাযহাব তৈরি হয়েছে। তো সবকটাই যদি সত্য হয়, একজন বলেন এখন দিন, একজন বলেন এখন রাত, একজন বলেন না এখন মাঝামাঝি
সকলেই হকের উপরে আছে, তাহলে এটা একটা পাগলের প্রলাপ হয়ে যাবে। বরং আমরা দেখবো যে এখন আমরা দেখতে পাচ্ছি দিন আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এখন দিন, তাহলে ওনারটাই ঠিক আর বাকি দুই ইমামের কথাটা সঠিক নয়। এই জন্য আমরা কোনো মাযহাবের সাথে নিজের মানে মাযহাবের কোনো বেড়ি গলায় করবো না, আমরা হকটাকে নিব। হকটা যদি সত্যটা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার মধ্যে থাকে সেটা আমরা নিব, শাফিঈর মাঝে যদি থাকে সেটাও আমরা নিব। হ্যাঁ, কিন্তু এই কোনো একটাকে এ টু জেড আমরা মানবো বিনা দলিলে, এমনটি আমরা করব না। আহলুস সুন্নাহ জামাত তথা সালাফি মানহাজের এটাও একটি সূত্র। আমাদের আরেকটি মানহাজ হচ্ছে যে আন্নাল ইবাদাত তাওকিফিয়া, ইবাদত নিজের ইচ্ছে মতো কিছুই করা যাবে না। যার কারণে দেখুন আজকে সমাজের অবস্থাটা, যত পীর সাহেব দেখবেন প্রত্যেকের আলাদা আলাদা ইবাদতের ধরন আছে, বিশেষ করে জিকিরের পদ্ধতিটাই দেখুন। হ্যাঁ, এক পীর সাহেবের জিকিরের পদ্ধতির সাথে আর এক পীর সাহেবের কোনো মিল নেই, ভিন্নতা। কেন? সব যদি আমরা ইসলাম থেকেই নিতাম তাহলে যত পীর তত জিকিরের পদ্ধতি এমন তো হওয়ার কথা ছিল না। এটা একটা পদ্ধতি হবে। এই জন্য ইবাদত হচ্ছে তাওকিফিয়া, আল্লাহ এবং তার রাসূল যেভাবে করতে বলেছেন ওইভাবেই করতে হবে, ওই পরিমাণই করতে হবে, ওই পদ্ধতিতেই করতে হবে। নিজে থেকে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং ইবাদত, কেউ যদি বলে এটা ইবাদত, এটা আপনি করবেন, এটা করা উচিত, তাকে অবশ্যই বলতে হবে যে দলিল প্রমাণ কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এটা সাব্যস্ত করুন, তারপরে আমি এই আমলটা করব, তারপরে আমি এইভাবে করব, এই পরিমাণ করব, এই সময় করব, এই কারণে করব। এই সব কিছু আপনার কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত হতে হবে। আমাদের সালাফি মানহাজের আরেকটি মানহাজ হলো সাহাবাদেরকে ভালোবাসা, তাদের প্রতি সন্তুষ্টি দোয়া করা এবং তাদের সুন্দর গুণাবলীগুলো উল্লেখ করা। তাদের মাঝে যে ইজতিহাদি মানে কারণে কিছু সমস্যা, কিছু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে, সেগুলো থেকে নিজেদেরকে নির্লিপ্ত রাখা। অর্থাৎ আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে যে সমস্যাটা হয়ে গেল, হাসান এবং ইয়াজিদের মাঝে যে সমস্যাগুলো হয়ে গেল, বা বিশেষ করে সাহাবা বলতে আমরা যেটা বোঝাচ্ছি আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মাঝে যে ভুল বোঝাবুঝি ইজতিহাদের কারণে হয়ে গিয়েছে, এগুলো নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। কারণ এক্ষেত্রে আমরা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কথাটাকে গ্রহণ করতে পারি। তিনি বলেছিলেন যে আল্লাহ আমার হাতটাকে সংরক্ষণ করেছে, আমি কি পারি না আমার জিহ্বাটাকে সংরক্ষণ করতে? তিনি কথা দ্বারা বুঝিয়েছিলেন যে আমি যদি আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে জন্মগ্রহণ করতাম, ওই সময় যদি আমি প্রাপ্ত বয়স্ক হতাম, তাহলে আমি হয়তো আলীর দলে থাকতাম অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলে থাকতাম। আল্লাহ যেহেতু দয়া করে আমাকে ওই সময়টাকে আমাকে ওখানে উপস্থিত রাখেননি, তা আল্লাহ আমার হাতটাকে সংরক্ষণ করলেন। আমরা যদি পরে এসেছি, তাহলে এখন আমাদের দায়িত্ব হলো শুধু আল্লাহ যেহেতু আমাদের ওই সময়ের উপস্থিতি থেকে রক্ষা করে আমাদের হাতটাকে ওখান থেকে রক্ষা করেছেন, এখন আমরা শুধু আমাদের ভাষাটাকে, আমাদের জিহ্বাটাকে আমরা সংরক্ষণ করি। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে সাহাবাদেরকে ভালোবাসতে হবে, যেটা শিয়াদের সাথে সাংঘর্ষিক। শিয়ারা প্রায় সকল সাহাবাকে কাফের মনে করেন, মুরতাদ মনে করেন। আবু বকর, ওমর, ওসমান, শুধুমাত্র 5 থেকে 6 জন সাহাবাকে তারা মুসলমান মনে করেন, ইমানে বহাল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা বলছি ওই 5 জন তো বটেই, সকল সাহাবা তারা উজুল, তারা ন্যায়পরায়ণ, এবং তাদেরকে ভালোবাসতে হবে, তাদের জন্য দোয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, এবং তাদের মাঝে যা কিছু ইজতিহাদিক কারণে সমস্যা হয়েছে সেগুলো থেকে আমরা নির্লিপ্ত থাকবো। কে হক কে না হক এত বিশদভাবে আমরা যদি না যাই, আমরা এইটুকু বলতে পারি আলী এবং মুআবিয়ার মাঝে যে বিষয়টা ছিল ইজতিহাদি বিষয়, আলী নিঃসন্দেহে হকের উপরে ছিলেন, রাইটের উপরে ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদটা ভুল ছিল। হ্যাঁ, কিন্তু এই ইজতিহাদের হাদিসটা আপনারা স্মরণ করবেন, ইজতিহাদ যদি সঠিক হয় তাহলে 2টা সওয়াব পাবেন, আলী পাবেন 2টা সওয়াব, আর মুআবিয়া পাবেন 1টা সওয়াব। গুনাহগার কিন্তু কেউ হননি,
সওয়াব পাবেন, আর মুআবিয়ার ইজতিহাদ ভুল হওয়ার কারণে উনি একটা সওয়াব পাবেন। সুতরাং এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই। আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যেগুলো আমাদের জন্য আশা করি উপকার হবে, কল্যাণকর হবে। তো আরেকটি মানে মানহাজ হচ্ছে যে মানে আমাদের সালাফি মানহাজটা মানে আহলুস সুন্নাহ জামাত, তারা হচ্ছেন মধ্যমপন্থী জাত, মধ্যম পন্থা অবলম্বন করবেন তারা। যেমন এবং সে মধ্যম পন্থাটাও দলিল ভিত্তিক হতে হবে, কোরআন এবং সুন্নাহ থেকে হতে হবে। যেমন ধরুন অন্যান্য জাতি ইহুদ এবং খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের ব্যাপারে দুই দল দুই প্রান্তে চলে গিয়েছে। ইহুদরা ঈসা আলাইহিস সালামকে সাধারণ মানুষের স্তর থেকেও নিচে নামিয়ে নিয়েছে, কারণ তাকে জারুর সন্তান বলা হয়েছে। তারা বলছে তাহলে তিনি মানুষের যে একটা স্বাভাবিক যে একটা মানমর্যাদার অবস্থা, তার থেকেও তারা নিচে নামিয়ে নিয়ে গিয়েছে। আবার খ্রিস্টানরা তারা তাকে প্রভুত্বের আসনে বসিয়ে দিয়েছে। তারা আবার মানবের স্তর থেকে অনেক উপরে প্রভুত্বের স্তরে, ইলাহের স্তরে নিয়ে চলে গিয়েছে। কিন্তু আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালামকেও যেমন ইহুদরা একদম মাটির নিচে নিয়ে চলে গিয়েছে, সেখান থেকে তাকে আমরা উঠালাম দলিলের ভিত্তিতে যে ঈসা আলাইহিস সালাম জারুর সন্তান নন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভিন্ন সৃষ্টি। আদমকে যেমন আল্লাহ বাবা মা ছাড়াই সৃষ্টি করেছেন, তেমনি ঈসা আলাইহিস সালামকে শুধু বাবা ছাড়া সৃষ্টি করেছেন। যিনি বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারেন, তিনি বাবা ছাড়া সৃষ্টি অবশ্যই করতে পারবেন। তাহলে তিনি জারুর সন্তান নন। এটা আল্লাহর একটা অলৌকিক ভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে তাকে আমরা মানব স্তরে নিয়ে আসলাম। আর খ্রিস্টানেরা অত উপরে নিয়ে গিয়েছে, ওখান থেকে আমরা তাকে নামিয়ে নিয়ে আসবো। আমরা যেটা দলিলের ভিত্তিতে মাঝখানে নিয়ে আসলাম, তাহলে একদম মানবের স্তর থেকে নিচে উঠালাম, অতি মানব প্রভুত্বের থেকেও আমরা তাকে নামিয়ে নিয়ে আসলাম। নিচ থেকে উঠালাম, উপর থেকে নামালাম, মানুষের স্তরে নিয়ে আসার পরে ঈসা সালাম সম্পর্কে আমরা বিশ্বাস করি তিনি হলেন আল্লাহর রাসূল। তাহলে সাধারণ মানুষের স্তর থেকে আবার কি উপরে উঠবেন। এই হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ জামাত তথা সালাফি মানহাজ। তারা দলিলের ভিত্তিতে মধ্যম পন্থা অবলম্বন করেন। এবং ইমানের ক্ষেত্রেও কিছুক্ষণ আগে আমি আপনাদের যেটা বলেছি যে ইমানের ক্ষেত্রেও আমরা আহলুস সুন্নাহ জামাত মধ্যম অবস্থানে আছি। যেখানে একদিক দিয়ে মুরজিয়া যারা, তারা ইমান থেকে আমলকে একদম বের করে দিয়েছে, ইমান থেকে আমলকে একদম বের করে দিয়েছে। আবার মুতাজিলা যারা, তারা আবার কঠোর অবস্থানে চলে গিয়েছে। আহলুস সুন্নাহ জামাত দুটোর ব্যালেন্স করে দলিলের ভিত্তিতে তারা মাঝামাঝি অবস্থানে অবস্থান করছেন। অর্থাৎ মুরজিয়াদের আকীদা হচ্ছে যারা কাবিরা গুনাহ করে তারা একদম পাক্কা ঈমানদার, ওদের ইমানের কোনো সমস্যা নাই, কামিল মানে ইমানের তারা পরিপূর্ণ। এটা হলো মুরজিয়া, কাবিরা গুনাহ করছে কিন্তু তারপরও সে পূর্ণ ইমানের অধিকারী। আবার খারিজি এবং মুতাজিলি তারা বলছে যে যেহেতু কাবিরা গুনাহ করেছে ও ইসলাম থেকেই বের হয়ে গিয়েছে। তার দুই দল দুই প্রান্তে অবস্থান করলো। আর আহলুস সুন্নাহ জামাত মাঝখানে আসলো, এসে মুরজিয়াদেরকে বললো যে তো না, যে কাবিরা গুনাহ করেছে সে মুমিন, কিন্তু একদম কামিল মুমিন সে নয়, তিনি হচ্ছেন ফাসিক। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর বিধান থেকে তিনি সরে গিয়েছেন, মানে নিজের জীবনে বাস্তবায়ন করেননি, এই জন্য তিনি কামিল মুমিন নন, তিনি নাফিসুল ঈমান। আবার ওই যে যারা কাফের বলে ফেলছেন তাদেরকে বলে না উনি কাফের নন, উনি মুমিন। এই যে মাঝখানে নিয়ে আসলাম কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতেই। তবে যদি এটাকে কেউ হালাল মনে করে তাহলে তো তিনি কাফের হয়ে যাবেন। আমাদের আরেকটি মানহাজ হচ্ছে উলামা রব্বানিয়িন যারা, মানে আল্লাহ ওয়ালা আলেম ওলামা যারা, মুখলিস আলেম ওলামা যারা, তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের থেকে আমরা ইলম নেওয়ার চেষ্টা করব। আমাদের আরেকটি মানহাজ হচ্ছে শাসকের আনুগত্য করা। যতক্ষণ পর্যন্ত শাসক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে, ছোটখাটো ভুল ত্রুটির জন্য, যেটাকে কুফর বাওয়াহ বলে, সুস্পষ্ট কুফরি যদি না হয় তাহলে এ শাসকের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। তাহলে
আমাদের আরেকটি মানহাজ হচ্ছে শাসকের আনুগত্য করা, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যদিও একজন হাবশী দাস গোলাম তোমাদের শাসক হয়, তার কথাও তোমরা মেনে চলবে ওই নীতিমালার আলোকে। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। তাহলে আমরা শাসককে মানব কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এরপরে আরেকটি মানহাজ হচ্ছে আমাদের, আমরা কুফরকে কুফর, শিরক এবং নিফাক, কুফর, শিরক এবং নিফাক, মুনাফিকি যেটাকে আমরা বলি কপটতা, এগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। তো বড়টা যদি কেউ করে ফেলেন আর তওবা না করে তাহলে তিনি খালিদান মুখাল্লাদান ফিন্নার। আর ছোটটা যদি কেউ করেন, বড়টা করেছেন কিন্তু তওবা করেছেন, যেমন ধরুন আমরা অনেক সময় বলি শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন না, মাফ করেন না। এটা কখন? শিরক করে তওবা ছাড়া যদি কেউ মারা যান তাহলে তারটা মাফ করবে না। কিন্তু শিরক করেছেন, বুঝতে পেরেছেন, তিনি যদি তওবা করেন তারটাও কি তওবা কবুলের যদি শর্তের মধ্যে পাওয়া যায়, সেটা কিন্তু অবশ্যই আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ইহুদ খ্রিস্টানদেরকে আহ্বান করেছেন যে আফালা ইয়াতুবুন, তারা কি তওবা করবেন না? এবং সাহাবাদের শুরু জীবনটা দেখুন, তারা তো সবাই শিরকের ভিতরে হাবুডুবু খেয়েছেন, বেশিরভাগ সাহাবা, প্রবীণ সাহাবা যারা, তারা তওবা করেছেন। আমরা যেটা বলি শিরক গুনাহ আল্লাহ মাফ করবে না, সেটা কখন ক্ষেত্রে? শিরক গুনাহ করে তওবা ছাড়া যদি কেউ মারা যান। আবারও বলি, বড় শিরক, কিন্তু ছোট শিরকের কথা আমরা বলছি না। বড় শিরক করে তওবা ছাড়া যদি কেউ মারা যান তাহলে তার আর কোনো ক্ষমা নাই। অনুরূপভাবে বড় কুফরি করে তওবা ছাড়া মারা গিয়েছেন, বড় মুনাফিকি করে তওবা ছাড়া মারা গিয়েছেন, এই তিন শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ কখনোই মাফ করবেন না এবং তারা চিরদিন জাহান্নামের ভিতরে থাকবেন। আর যদি ছোট কুফর হয়, ছোট শিরক হয় আর ছোট মুনাফিকি হয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে সেগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ছোট গুনাহ হিসাবে। এই বিষয়গুলো আরো বিস্তারিত জানার জন্য এই মর্মে যে সালেহ ফৌজানের কিতাবুত তাওহীদ বইটা আছে, আমার মনে হয় সেটা ইংরেজি ভার্সন আপনারা পেয়ে যেতে পারেন। এই বইটা অবশ্যই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমাদের আরেকটি মানহাজ হচ্ছে যে দলিল এবং আকল, নাকল এবং আকল, অর্থাৎ দলিল এবং জ্ঞান আমার বিবেকে যদি সংঘর্ষ পাবে, অর্থাৎ কোরআন সুন্নাহ বলছে একরকম আর আমার বিবেক বলছে যে এটা তো অসম্ভব একটা ব্যাপার, এটা তো হতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমি আমার জ্ঞানকেই পরাজিত মনে করে, অক্ষম মনে করে কোরআন এবং সুন্নাহকেই আমি মেনে নিব। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে ডুবে গিয়ে পরের দিন সূর্য উদিত হওয়ার জন্য সাজদায় লুটিয়ে পড়ে। আল্লাহর অনুমতি পেলে এরপরে সূর্য আবার পূর্ব দিক থেকে উদিত হয়। কিন্তু এখন বৈজ্ঞানিক গবেষণায় আমরা যেটা জানতে পারছি, দেখতে পাচ্ছি যে সূর্য আসলে কখনোই ডোবে না, হয় এই এলাকা না হয় ওই এলাকা, সর্ব অবস্থায় সে জ্বলন্ত, সর্ব অবস্থায় সে রানী। এটা হচ্ছে আমাদের চোখে এটা দেখা যায়। এর মানে এটা নয় যে নবী যেটা বলেছেন তার এটা তো কখন হয়, এটা তো সাজদা দেওয়ার তো সময় তো নাই, এটা সর্ব অবস্থায় জ্বলন্ত, সর্ব অবস্থায় চলন্ত। এই আবার কখন থামলো, কখন সাজদা দিল, এটা আমাদের বিবেকে আসবে না, এটা আমাদের ব্রেনে ধরবে না। হ্যাঁ, সুতরাং এটাকে আমরা ছেড়ে দিব যে আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাই সঠিক। আমার জ্ঞানের অক্ষমতার কারণে এটাকে আমরা ধরতে পারি না। আমরা দেখুন, আমরা যা দেখি তা কি সবই বাস্তব? আমরা তো উল্টাটাও দেখি। আমরা যখন আয়নার সামনে ডান হাত দিয়ে চিরুনি করি, আমরা কিন্তু দেখি যে বাম হাত দিয়ে চিরুনি করছি, অথচ আমি নিশ্চিত আমি ডান হাত দিয়ে করছি, কিন্তু আমার চোখে আমি দেখতে পাচ্ছি বাম হাত। তাহলে আমি যা দেখি তা তো সঠিক নয়। আমরা যখন যানবাহনে দ্রুতগামী যানে করে স্থলভাগে যাতায়াত করি, তো দেখবেন কি আমি হোন্ডা নিয়ে যদি যাই, আমি আর কি গতিতে যাই, তার চেয়ে দ্রুত গতিতে রাস্তায় পিছন দিকে দৌড় দিয়েছে, গাছগাছালি পিছন দিকে দৌড়াচ্ছে, আমি সামনের দিকে যাই, ওরা পিছন দিকে যায়। আমরা সেটা দেখি, কিন্তু আমার দেখলে কি হবে? আমার দেখাটা বাস্তব নয়, আমি যা দেখেছি সেটা ভুল দেখেছি। সুতরাং সূর্য ডুবছে না আমার চোখে যা আমি দেখছি সেটা ভুল।
আল্লাহ নবী যেটা বলেছেন সেটাই সঠিক। আমরা দূর থেকে তো দেখি আসমান ওই পাশে লেগে গিয়েছে, আসমান ওই পাশে লেগে গিয়েছে, ওখানে আসমান আর জমিন দুটো একসাথে লেগে গিয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখাটা সঠিক নয়। আজকে আমরা যা দেখি তা সঠিক নয়। সুতরাং আমাদের সালাফি মানহাজের আরেকটি অন্যতম আকীদা হলো যে দলিল এবং জ্ঞান বিবেক এটা যদি সাংঘর্ষিক মনে হয়, সেক্ষেত্রে জ্ঞানকে আমরা অক্ষম মনে করে, অপারগ মনে করে আমরা থেমে যাব, কোরআন এবং সুন্নাহ যেটা বলেছে সেটাই আমরা মেনে নিব। আমাদের আরেকটি আকীদা হচ্ছে আউলিয়াদের কারামতের প্রতি বিশ্বাস করা, যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তার বিশেষ বিশেষ বান্দাদের মাঝে কিছু অলৌকিক বিষয় প্রকাশ করা। তবে এখানে এটা মনে রাখতে হবে যে এই কারামত, কেরামত যেটা আমরা বলি, কেরামত বা কারামা প্রকাশের ওলির নিজস্ব কোনো ক্ষমতা থেকে হয় না। এখানে ওলির নিজস্ব কোনো ক্ষমতা থাকেও না, তার অজান্তেই তার আল্লাহ ওলির মানে ইচ্ছা ছাড়াই সরাসরি আল্লাহ তার মাঝখান থেকে এটা প্রকাশ করে ফেলবে। হ্যাঁ, এরকম অনেকগুলো দলিল আছে, সবগুলো হয়তো এখন বলা সম্ভব নয়। তো আমরা কারামতুল আউলিয়া মানে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের গণ্ডিতে যেভাবে যে ওষুধটা দেওয়া হয়েছে সেইভাবে। এক নাম্বার, এটা ওলির কোনো ইচ্ছাধীন বিষয় নয়, ইচ্ছা করলেই দেখিয়ে দিবেন, ইচ্ছা হলো না দেখাবেন না, এইরকম কোনো বিষয় এটা নয়। এমনকি এটা মর্যাদার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। নবী রাসূলদের ওনাদের ইচ্ছা হলেই এটা করে ফেলতে পারবেন, বিষয়টা এরকম নয়। যার কারণে দেখুন মুসা সালাম লাঠিটা যখন ছেড়ে দিলে সাপ হয়ে গেল, মুসা তো পিঠে সাল দৌড়, ভয়ে দৌড় মেরেছেন। মুসা সালাম যদি জানতেন যে বিষয়টা এরকম, তাহলে তো দৌড়াতেন না। হ্যাঁ, তো এজন্য আমরা বলি মানে এই কারামত বিশ্বাস করি মানে এটা নয় যে মিথ্যা স্বপ্ন, মিথ্যা কল্পনা কাহিনী, মিথ্যা করে ওলিয়া উলিয়ার নামে কারামত সাব্যস্ত করবো, বিষয়টা এরকম নয়। এবং কারামাটা ওই নিজের ইচ্ছাধীন বিষয়ও নয়, এটা আল্লাহ কোনো বান্দার মাধ্যমে তার অনিচ্ছা সত্ত্বেও হঠাৎ করে তার মুখ দিয়ে তারা মাধ্যম দিয়ে একটা কিছু প্রকাশ করবেন, এটাকে কারামা বলে। আমি সর্বশেষের দিকে এসে গিয়েছি। আরেকটি আমার মানহাজ হচ্ছে, আমরা বিশ্বাস করি কোরআন হলো আল্লাহর কালাম, এটা মাখলুক নয়, এটা সৃষ্ট নয়, এটা আল্লাহর কালাম। আল্লাহ যেমন সৃষ্ট নয়, আল্লাহর যে সিফাত সেগুলো সৃষ্ট নয়। হ্যাঁ, কারণ এই আকীদাতে মারাত্মক সমস্যা আছে। যদি বলি আল্লাহর কালাম এটা সৃষ্টি, তার মানে এটা আল্লাহর একটা অংশ। আল্লাহর একটা অংশ যদি সৃষ্টি হয়, তা আল্লাহ পুরোটাই সৃষ্টি, পুরোটাই ধ্বংস হয়ে যাবে, মাত্র যেমন ধ্বংস হবে আল্লাহ তেমনই ধ্বংস হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা বিশ্বাস করি, আমাদের মানহাজ হচ্ছে কোরআন আল্লাহর কালাম। সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, আর দুটো বিষয় বলা যেতে পারে। আমাদের মানহাজ হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আর সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান। এই বিষয়টি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে করব। এবং তাগয়িরুল মুনকারের যে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ 4টি পর্যায় বলেছেন, ওই পর্যায়গুলোর আলোকে আমরা এগুলো করার চেষ্টা করব। আসলে বললাম, এগুলো বিস্তারিত বললে সময়ের ব্যাপার। তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তা মানে মুনকার মানে তাকে পরিবর্তন করার জন্য একটা পাপ, একটা অনিয়ম দূর করার জন্য 4টি পর্ব কথা বলেছেন। ওই নিয়মের আলোকে আমরা ওটা প্রতিবাদ করবো শক্তি এবং সামর্থ্য অনুযায়ী। সব শেষে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো সালাফি মানহাজ এর আরেকটি মানহাজ হলো যে আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব, সেটা দলিলের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করব। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। আসলে আমি এইভাবে আলোচনা করতে খুব একটা অভ্যস্ত নই, যার কারণে হয়তোবা আপনাদের বুঝতে কিছু কষ্ট হতে পারে। সামনে হয়তোবা আমরা চেষ্টা করব যাতে করে আরো সুন্দর করে গোছানো ভাবে আপনাদের সামনে তুলে ধরা যায় বিষয়গুলো। আর আজকের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে একটু জটিল। মানে আসলে এটা যে পরিমাণ এলিমের প্রয়োজন ছিল সেই পরিমাণ এলিম আমাদের কাছে ছিল না, যার কারণে হয়তোবা আরো যে বললাম যে অভ্যেসের একটা বিষয় আছে। যেহেতু আমি এইভাবে আসলে আলোচনা করি, মাহফিল আলোচনা করলে সামনে শ্রোতা থাকে, বোঝা যায়, দেখা যায়। আর এখানে যে আবদ্ধ ঘরের ভিতরে এক আলোচনা করা, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আর কি। তো আমার এটা একটু কম আছে, যার কারণে আমার ভাষাগুলো হয়তো আউড়িয়ে গিয়েছে, তবে গলা কণ্ঠ হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আমি হয়তো একটু পরিপাটি করে বলা দরকার ছিল, সেটা হয়তো আমার পক্ষে সম্ভব হয়নি। তো সর্বোপরি আজকের যে বিষয়টা আমাদের ছিল অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়।
যে আমল কবুলের জন্য সঠিক আকীদা এবং মানহাজ লাগবে। সঠিক আকীদা ছাড়া আপনার আমল কবুল হবে না, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে মক্কার কাফেররা এত এত ইবাদত করেও তারা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, পৃথিবীর পরিবেশে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে ইমানের উপরে বহাল রাখেন এবং সঠিক ইমান আকীদা নিয়ে এই দুনিয়া থেকে আমরা বিদায়ী হতে পারি, সঠিক আমল নিয়ে যেন আমরা বিদায়ী হতে পারি, সঠিক মানহাজ, সঠিক নিয়ম, সঠিক উসুল, সঠিক শুদ্ধ আমলের আলোকে যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.